প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 25শে আগস্ট 2026। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় সারা দেশ জুড়ে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে সেই সংক্রান্ত সতর্ক বার্তা ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি দেশের যা দেখা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা দেশের ওপর মাঝারি মানের রয়েছে এবং মাঝারি মানের সক্রিয়তার কারণে 25শে আগস্ট সারা দিনের রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝারি ধরনের ভারী বর্ষণ মানে বৃষ্টিপাতের পরিমাণ বিক্ষিপ্তভাবে অনেক জায়গায় হবে, অল্প সময়ের জন্য কোনো কোনো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল অন্যান্য বিভাগগুলিতে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 80% মধ্যে ঘোরাফেরা করছে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্টই রয়েছে। পরের দিন আগামীকাল 26শে আগস্ট একই রকমভাবে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগেরও অনেক জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27শে আগস্ট একই রকম পরিস্থিতি রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। 27শে আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 28 তারিখ এবং 29 তারিখেও পরিস্থিতি একই রকম থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম 29 তারিখে এবং 28 তারিখে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। 28 তারিখ ও 29 তারিখের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা আরও একটু বৃদ্ধি পাচ্ছে এবং বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত থাকবে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত দেশ জুড়ে অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটানা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে থেকে থেকে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং মেঘ বৃষ্টির খেলা চলবে এবং চ্যাপচেপে গরম থাকতে পারে। সরাসরি উপগ্রহ মানচিত্র এবং বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের এবং আগামী 24 ঘন্টার পরিস্থিতি। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে লাইভ সরাসরি দেখা যাচ্ছে যে ঘন মেঘের সঞ্চার হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই। এইদিকে ঢাকা বিভাগের দু একটি জায়গায়, মাদারীপুর সহ কয়েকটি জায়গায় হালকা মেঘের সঞ্চার হচ্ছে এবং এদিকে পূর্ব দিক থেকে কিন্তু মেঘমালা ছুটে আসছে, কারণ টাইফুন সাউদেল এবং টাইফুন নারা দুটো কিন্তু চায়নার আশেপাশে প্রচুর মেঘমালার সঞ্চার ঘটাচ্ছে স্থলভাগে এবং এই কারণে প্রচুর পরিমাণে মেঘমালা পূর্ব দিক থেকে ধেয়ে আসছে দেশের ওপরে। কিছু কিছু ক্ষেত্রে এটি বৃষ্টিপাত ঘটানোর জন্য যথেষ্ট, তাই সিলেট বিভাগে এই মুহূর্তে সেই সব মেঘমালা থেকেই কিছুটা বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে রাডার মানচিত্র থেকে এবং উপগ্রহ মানচিত্র থেকেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আজ ভোরের মধ্যে, ভোর থেকে সারাদিনে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে। আজ ভোরের মধ্যে মেঘলা আকাশ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় লক্ষ্য করা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট, জাকিগঞ্জ, জয়ন্তিয়াপুর, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, নবীগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ, এছাড়া এদিকে কলমাকান্দ, নেত্রকোনা, মোহনগঞ্জ, কেন্দুয়া, ফুলপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের পঞ্চগড় সহ পঞ্চগড়, এদিকটায় দেবনগর, ফাঁসি দেওয়ার হাট এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে, তবে হালকা বৃষ্টিপাতই হবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
আজ ভোরের মধ্যে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পরবর্তী এদিকে উপকূলবর্তী বিভাগগুলির মধ্যে মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, উড়িরচর, রামগতি, নোয়াখালী, এদিকে বুরহানুদ্দিন, বরিশাল বিভাগের কুয়াকাটা, কলাপাড়া, বরগুনা, মতবাড়িয়া, কপালবেড়া চর, দশমিনা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম বিভাগের মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম। এছাড়া এদিকে দক্ষিণ দিকের কক্সবাজার, দক্ষিণ আলিখালী, ঘনারপাড়া, পটুয়ারটেক, পিঞ্জিরকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ ভোরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সহ দেখা যাচ্ছে। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, মনোহরগঞ্জ, রামগতি, হাতিয়া, মনপুরা, বুরহানুদ্দিন, দশমিনা, কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা, সন্দ্বীপ, এদিকে মিরসরাই, এছাড়াও রামগড়ের আশেপাশে, খাগড়াছড়ির আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে রয়েছে। ছাতক, সুনামগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট, মোলাইতিলা, এদিকে জামালগঞ্জ, তাহিরপুর, ময়মনসিংহ বিভাগের কলমাকন্দ, কালিয়ারা, গাবরাগতি এই সমস্ত জায়গায় হতে পারে। তবে হালকা বৃষ্টিপাতই হবে, ভারী বৃষ্টিপাতের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সকালের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়ের আশেপাশে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে দিনের সকাল থেকে দিনের 11টা-12টার মধ্যে বরগুনা, বরিশাল বিভাগের কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী, কপালবেড়াচর, উত্তর চরমানিকা, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় দিনের মধ্যভাগে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কুমিল্লা সহ এদিকে ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও এদিকে নারায়ণপুর, চাঁদপুর, মনোহরগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, রামগতি, বুরহানুদ্দিন, কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা, চর যমুনা, কপালবেড়া চর, হাতিয়া, সন্দ্বীপের আশেপাশে। চট্টগ্রাম বিভাগের বান্দরবান, লোহাগাড়া, এদিকে রাঙ্গুনিয়া, রাঙামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে হালকা বৃষ্টিপাতই হবে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দিনের পরবর্তী সময় অর্থাৎ বিকেলের দিকে, দুপুর থেকে বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, একটানা হবে না। দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, লাঙাডু, কাপ্তাই, এদিকে রাঙামাটি, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি, বান্দরবান, রুমা, লোহাগাড়া, এছাড়া থানচি, আলীকদম, এদিকে রেমার্কি এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। খুলনা ও রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায়, বিশেষ করে যশোর, পশ্চিমবঙ্গের এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। চুয়াডাঙ্গা, এছাড়াও বামন্দি, দৌলতপুর, ঈশ্বরদী, বাঘা, কুষ্টিয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহের আশেপাশে এবং এদিকে মৌলভীবাজার এবং ঢাকা বিভাগের কয়েকটি জায়গায়, বিশেষ করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, বাজিতপুর, শিবপুর, নরসিংদী এই সমস্ত জায়গায়, এছাড়া এদিকে হবিগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আজ বিকেলের দিকে লক্ষ্য করা যাচ্ছে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং তার আশেপাশে এদিকে বোদা, এছাড়াও পঞ্চগড়ের আশেপাশে নীলফামারী, শতগ্রাম, দেবীগঞ্জ, সরকারপাড়া, এদিকে বালিয়াতগঞ্জ, এছাড়াও খালিশা, ছাপানি, এছাড়া এদিকে মাদাতি, নওদাওয়াস, কালীগঞ্জ, জলঢাকা এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, সিলেট, ছাতক, জয়ন্তিয়াপুর, সুনামগঞ্জ, জগন্নাথপুর, দিরাই এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে অর্থাৎ বিকেল থেকে এদিকে সন্ধ্যা থেকে মোটামুটি রাতের মধ্যে সিলেট, ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সিলেট, বারলেখা, মৌলভীবাজার, ফেঞ্চুগঞ্জ, জাকিগঞ্জ, এদিকে জয়ন্তিয়াপুর, ছাতক, সুনামগঞ্জ, দিরাই, মোহনগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং মধ্যরাতের দিকেও সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিরাই, বিশেষ করে সুনামগঞ্জের আশেপাশে এবং ছাতক, এদিকে কলমাকন্দ, নেত্রকোনা, এছাড়াও সিলেট বিভাগের জাকিগঞ্জ, গোয়াইনঘাট, এদিকে জয়ন্তিয়াপুর এর আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাতের কোনো লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। রংপুর বিভাগের পঞ্চগড়ের আশেপাশে এবং বরিশাল বিভাগের বরগুনা, কুয়াকাটা, কলাপাড়ার আশেপাশেও আজ রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল ২৬ তারিখ ভোরের দিকে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। পঞ্চগড় সহ পঞ্চগড়, দেবনগর, এদিকে বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিপুর, দেবীগঞ্জ, খালিশা, চাপানি, বরুড়া এবং এদিকে ধর্মপাল, এছাড়াও পশ্চিম ছাতনাই, খালিশা, চাপানি, এছাড়াও এদিকে মাদাতি, নওদাওয়াস, এই কয়েকটি জায়গায় বুরুঙ্গামারীর আশেপাশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল ২৬শে আগস্ট ভোরের মধ্যে এদিকে বরিশাল, পটুয়াখালী, মংলা, বরগুনা, কুয়াকাটা, কলাপাড়া, এছাড়া রাজাপুর, জিয়ানগর, মতবাড়িয়া, দশমিনা, বুরহানুদ্দিন, এই কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে আগামীকাল সকালের দিকে হালকা বৃষ্টিপাত রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল মূলত আবহাওয়া শুষ্ক থাকবে, তবে বিকেলের দিকে খুলনা বিভাগ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, ময়মনসিংহ বিভাগের সুনামগঞ্জের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল লক্ষ্য করা যাচ্ছে। আগামী পরের দিন ২৭ তারিখেও একই রকম পরিস্থিতি, রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং দক্ষিণ দিকের অংশগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বরিশাল বিভাগে ২৭ তারিখে ভোরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী সময়গুলির মধ্যে বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা কিন্তু মোটামুটি বজায় থাকবে এবং ২৭ তারিখ বিকেলের দিকে দেখা যাচ্ছে খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী ২৭ তারিখে। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা বিক্ষিপ্তভাবে আগামী কয়েকদিন চলতে থাকবে এবং বৃষ্টিপাত আপাতত থামছে না। ভারী বৃষ্টিপাতের লক্ষণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, চ্যাপচ্যাপে গরম সঙ্গে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। তবে ২৮-২৯ তারিখে অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে ২৮ তারিখ মধ্যরাত এবং ২৯ তারিখ ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৯ তারিখ ভোরের দিকে রংপুর বিভাগেরও দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের কক্সবাজার এবং তার আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ২৯ তারিখ সকালবেলা সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাত দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। রংপুরের পঞ্চগড়, ঠাকুরগাঁও, এই সমস্ত জায়গায় ২৯ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের থানচি, রোয়াংছড়ি, রেমার্কি, আলীকাদম, কক্সবাজার, এই সমস্ত জায়গায় ২৯ তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী সময়ে ২৯ তারিখ সকালের দিকে সিলেট বিভাগের দু একটি জায়গায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। ২৯ তারিখ দিনের বেলাতে দক্ষিণ দিকের বিভাগগুলির মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ২৯ তারিখ পর্যন্ত এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। তো দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর, ২৪ ঘন্টার বিস্তারিত পূর্বাভাস এবং পরবর্তী সময় ২৯ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে আভাস পাওয়া যাচ্ছে সেটি বিস্তারিত জানানো হলো। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।